আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাজ হবিজ। গত পর্বে আপনাদের সাথে এই পার্টি ফ্রকটির কাটিং শেয়ার করেছিলাম। আজকে সেলাই করে দেখাবো। এখন উপরে বডির জন্য শাটন কাপড়ের উপর নেট কাপড়টা রেখে সাইড দিয়ে সেলাই করে নেব। এভাবে আমি সামনের এবং পিছনের পার্টের দুইটি পার্টে আমি সেলাই করে নেব। এখন সামনের পার্টের গলার জন্য ফিজিং নিয়েছি, উপরে 2.5 ইঞ্চি এবং লম্বা 4.5 ইঞ্চি নিয়েছি। বক্স করে নিলাম। বক্সের মধ্যে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এক ইঞ্চি বাড়তি শেপ দিয়ে কেটে নেই। কাপড়ের উপর রেখে ফিজিংটা আমি সাইড দিয়ে সেলাই করে নিব। বাড়তি কাপড়টা কেটে নেই। ফিজিং এর কাপড়টা মাঝ বরাবর একটি টিকেন দিয়ে নিলাম। এখন বডির উপরের পার্টের মাঝ বরাবরও আরেকটি টিকেন দিয়ে নিব। টিকেন বরাবর করে আমি সোজা পাটের উপর ফিজিংটা রেখে ফিজিং এর সাইড দিয়ে সেলাই করে নেব। মাঝের কাপড়টা কেটে নেই। এই কাপড়টাতে আমি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এই ছোট কাটগুলো দিলে গলা উল্টে নিলে সুন্দরভাবে গলা বসে থাকে, গলার ফিনিশিং সুন্দর হয়। এখন এই কাটের উপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এই চাপ সেলাইটা দেওয়ার সময় আমার ভিডিওটি কেটে গেছে, এর জন্য আমি দুঃখিত। আমার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন প্লিজ। এরপর আমি সাইডেও সেলাই দিয়ে নিয়েছি এবং নিচ দিকে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে আমি পিছনের পাটটাও সেলাই করে নিয়েছি।
সেলাই করে নেই। এখন হাতা সেলাই করব। তো হাতার মাঝ বরাবর আমি একটি টিকিন দিয়ে নেব। এখান থেকে আমি কুচি দেব না, একটু দূর থেকে আমি কুচি দেব। আর হাতার টিকেনটি যেন বুটের মাঝ বরাবর হয় সেদিকে লক্ষ্য রাখবো। দুই পাশ দিয়ে আমি এতটুকু করে কুচি দেব না। দেখুন, এই বাড়তি কাপড়টাকে আমি বডির উপর রেখে চাপ সেলাই দিব। যদি চাপ সেলাই না দিই তাহলে এই বাড়তি কাপড়টুকু নেটের উপরে দেখা যাবে, তখন দেখতে খুব বাজে লাগবে। তাই আমি বডির উপরে কাপড়টা দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে আমি দুইটি হাতাই লাগিয়ে নিয়েছি। এখন ফিতার জন্য আমি প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া নেট কাপড় নিয়েছি। এখন একটু কুচি দিয়ে আমি দুই পাশে ফিতাগুলো লাগিয়ে নেব। সাইডে 1 ইঞ্চির মতো কাপড় রেখে আমি সেলাই করে নেব। হাফ ইঞ্চি বাড়তি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে এই সাইডে আমি সেলাই করে নিচ্ছি। উপরে পাটটা উল্টিয়ে নিচ্ছি। গলার এই ফিনিশিংটা আমি তোরপাই করে নিব।
নিচের পাট সেলাই করব। তো দেখুন শাটন কাপড়ের নিচটা আমি চিকন করে সেলাই করে নিয়েছি। এবং কাপড়টাকে আমি ভাঁজ করে আমি টিকেন দিয়েছি। এরপর আমি 4 ভাঁজ করে আরেকটি টিকেন দিয়ে নিয়েছি। এখন সাইড দিয়ে আমি সেলাই করে নেব। শাটন কাপড়ে অনেক সুতা বের হয়ে যায়, তাই আগে আমি সোজা পার্টের উপর একদম অল্প কাপড় রেখে আমি সাইড দিয়ে সেলাই করে নেব। এখানে আমি জিগজ্যাগ সেলাই দিয়ে একটু লক করে নিচ্ছি। আপনারা চাইলে সোজা সেলাইও দিয়ে নিতে পারেন। তো বাড়তি সুতাগুলো আমি কেটে দিই, কারণ নাহলে উল্টালে এই সুতাগুলো দেখা যাবে। এখন কাপড়টা উল্টিয়ে আমি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি। এখন উপর থেকে আমি আলাদা করে কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে কাপড় বেশি, তাই আমি একটু ঘন ঘন কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের কাপড় কম থাকলে আপনারা অল্প করেও কুচি দিয়ে নিতে পারেন। এখন নিচের পাটটা আমি উপরের পাটের সাথে মেপে নেব। দেখুন দুইটি পার্টই আমার সমান হয়েছে। যদি বেশি বড় হয়ে যেত নিচের পাটটি, তাহলে আমি আরেকটু কুচি দিয়ে নিতাম, আর যদি কম হতো তাহলে কিছু কুচি খুলে নিতাম। এখন আমি নেট কাপড়টা কুচি দিয়ে নেব। তো নেট কাপড় কুচি দেওয়ার আগে আমি নিচ দিয়ে আমি জিগজ্যাগ সেলাই নিয়েছিলাম। আপনারা চাইলে সোজা সেলাইও দিতে পারেন বা সেলাই না করেও নিতে পারেন, কারণ নেট কাপড়ে সুতা নেট কাপড়টা কুচি দিয়ে নেব। কাপড়টাকে আমি এভাবে 2 আঙ্গুল দিয়ে একটু করে ঠেলে দিলেই সুন্দর করে কুচি দিয়ে নেব। দেখুন এভাবে ঠেলে দেওয়ার কারণেই ইজিলি এভাবে কুচিগুলো হয়ে যাচ্ছে।
কাপড়টাকে উল্টিয়ে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন নেট কাপড়টা এবং শাটন কাপড়টা সমান হয়েছে কিনা তা দেখে নিচ্ছি। দুটোই সমান হয়েছে। শাটনের সেলাই এবং নেটের সেলাই বরাবর করে আমি দুটা জয়েন্ট দিয়ে নেব। এখন ছোট আরেকটি পার্ট নিয়েছি, এর নিচের সাইডটাও আমি পিকো করে নিচ্ছি। এই কর্নারটাকেও আমি চিকন করে পিকো করে নিব, নাহলে দেখতে খারাপ দেখা যাবে। তো দুই পাশের কর্নারে আমি এভাবে সেলাই করে নেব, কারণ শুধু সামনের পার্টেই এই অংশটা থাকবে। নিচের পার্টের এই সেলাই বরাবর থেকে ধরে আমি মাঝ বরাবর একটি টিকেন দিয়ে নিলাম। এখন ওই সেলাই থেকে টিকেন পর্যন্ত এই ছোট কাপড়টি আমি কুচি দিয়ে নেব। কুচি দিয়ে নিয়েছি। এখন উপরের পার্ট এবং নিচের পার্ট জয়েন দেব। তো নিচের পার্টটাকে আমি উল্টিয়ে নিলাম এবং উপরের পার্টটা সোজা রাখবো। দেখুন যেই পাশে আমি ছোট পার্টটা রেখেছি সেই পাশ বরাবর করে আমি উপরের পার্টের সামনের পার্টটা
রেখে জয়েন দিব। তো এই সেলাই বরাবর করে রেখে আমি জয়েন দিয়ে নিব। আর অবশ্যই উপরের পার্ট এবং নিচের পার্ট জয়েন দেওয়ার সময় খেয়াল করে লাগাবে, না হলে কিন্তু সামনের পার্ট পিছনের পার্টে চলে যাবে এবং পিছনের পার্ট সামনের পার্টে এসে পড়বে। আর ভুল হলেও ভয় পাবেন না, কারণ ভয় পেলে কাজ পিছিয়ে যাবে। ভুল থেকে নতুনভাবে শিখতে পারবেন। এখন দেখুন জামাটি আমার সেলাই করা হয়েছে। এই যে পিছনের পার্টটা, এতে আমি এই বোটা লাগিয়ে নিই। এই বোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বোটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। আর অবশ্যই ফিতা যখন লাগাবেন তখন ফিতাটা বই নিচ দিয়ে লাগিয়ে দিবেন। আমার ভিডিওটি কেমন হলো তা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার কমেন্টস করলে আমি উৎসাহিত হই। এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।